হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আজকে আমি আবার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। এসএলএসটি এডুকেশন 2025 ইউনিট 6 মহান শিক্ষাবিদদের অবদান, কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স, টপিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম হচ্ছে কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়ার কারণ কি? উত্তরটা হবে হচ্ছে সংস্কৃত ও দর্শনের পারদর্শিতার জন্য। 2 নম্বর বলছে যে তত্ত্বাবধানী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর। 3 নম্বর বলছে কত খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারি সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন? 1847 খ্রিস্টাব্দে। 4 নম্বর বলছে কোন পত্রিকার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যুক্ত ছিলেন? অ্যান্সারটা হবে সোমপ্রকাশ পত্রিকা। অনেকগুলোই পত্রিকা ছিল, তো এই কোশ্চেনটার মধ্যে আমি সোমপ্রকাশ পত্রিকার অপশন পেয়েছিলাম, তো ওইটাই লিখেছি। 5 নম্বর বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি জনশিক্ষার ভিত্তি নির্মাণ করেছিলেন? বর্ণপরিচয়। 6 নম্বর বলছে যে নোটস অন দ্য সংস্কৃত কলেজ নামে সুনিশ্চিত তথ্যপত্রকে কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 নম্বর বলছে কোনটি বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ নয়? বোধোদয়। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। 9 নম্বর বলছে কত খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে যুক্ত হন? 1841 খ্রিস্টাব্দে 29 ডিসেম্বর। 10 নম্বর বলছে মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 11 নম্বর বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় মানে কবে দেওয়া হয়? 1840 খ্রিস্টাব্দে। 12 নম্বর ইনফরমেশন বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজের জন্য। 13 নম্বর বলছে উপক্রমণিকা রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 14 নম্বর বলছে যে শব্দমঞ্জুরি গ্রন্থের রচয়িতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 নম্বরে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বাল্যবিবাহ দোষ প্রবন্ধ প্রকাশ করেন হচ্ছে সর্বশুভকারী পত্রিকায়। তো 16 নম্বর বলছে যে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকে নিযুক্ত হন হচ্ছে 1841 খ্রিস্টাব্দে 29 ডিসেম্বর। 17 নম্বর বলছে বোধোদয়, কথামালা, বর্ণপরিচয় এগুলি বিদ্যাসাগরের কি ধরনের গ্রন্থ? শিশুপাঠ্য। 18 নম্বর বলছে ভ্রান্তিবিলাস রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 নম্বর বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় 1820 খ্রিস্টাব্দে। 20 নম্বর বলছে ফোর্ট উইলিয়াম কলেজে বিদ্যাসাগর যোগদান করেন বাংলা শিক্ষক হিসাবে। 21 নম্বর বলছে শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গির বিচারে বিদ্যাসাগর ছিলেন প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়। 22 নম্বরে বলছে যে বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহ সম্পাদকের পদে যোগদান করেন? 1846 খ্রিস্টাব্দে। 23 নম্বরে বলছে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সহ সচিবের পদ থেকে পদত্যাগ করার কারণ হলো কর্তৃপক্ষের সঙ্গে তার মতে অমিল হওয়া। 24 নম্বর বলছে বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে পুনরায় সংস্কৃত কলেজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হন? 1850 খ্রিস্টাব্দে। 25 নম্বরে বলছে যে বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে পুনরায় সংস্কৃত কলেজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হন? 1850 খ্রিস্টাব্দে। 26 নম্বরে বলছে নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেন বিদ্যাসাগর। 27 নম্বর বলছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনগতভাবে স্বীকৃতি পায় 1856 খ্রিস্টাব্দে। 28 নম্বরে বলছে বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয় স্থাপিত হয়? 1849 খ্রিস্টাব্দে। কিছু হাইলাইটস পয়েন্ট, বিদ্যাসাগরের পুস্তকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ঋজু পাঠ, ব্যাকরণ কৌমুদী। 2 নম্বর বলছে বিদ্যাসাগরের লেখা উল্লেখযোগ্য কিছু বাংলা বই হলো বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, আখ্যান মঞ্জুরি। 3 নম্বর বলছে বিদ্যাসাগরের লেখা অনুদিত গ্রন্থগুলি অনুবাদ করা। 1 নম্বর বলছে বেতাল পঞ্চবিংশতি, যেটা হিন্দি বেতাল 25 অনুবাদ। 2 নম্বর বলছে শকুন্তলা, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামের অনুবাদ। আর 3 নম্বর বলছে ভ্রান্তিবিলাস হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের অনুবাদ। আর 4 নম্বর বলছে বিদ্যাসাগরের লেখা মৌলিক রচনা, সীতার বনবাস, বাংলার ইতিহাস, তারপর হচ্ছে জীবনচরিত। তো এই ছিল আজকে আমার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো। তো আগামীতে তোমরা কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই বিষয়টিতে আলোচনা করব। তো চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।